কর্মসূচি 31 দফা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। এই 31 দফা কিন্তু 5ই আগস্টের পরে ঘোষণা দেওয়া হয় না। 2023 সালে 13ই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল নেতৃবৃন্দ, তৎকালীন সকল বিরোধী দলের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা এবং সুশাসনের লক্ষ্যে এই 31 দফা ঘোষণা দেওয়া হয়েছিল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার 6টি সংস্কারের কথা বলেছে। বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, দুর্নীতি, প্রশাসন থেকে শুরু করে সকল সংস্কার কিন্তু এই 31 দফার মধ্যে লিপিবদ্ধ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনগণের দল। জনগণের চাহিদা অনুধাবন করে 2023 সালের 13ই জুলাই এই সংস্কারের প্রস্তাব আমরা লিখিতভাবে তৎকালীন সময় আমরা পেশ করি। আজকে যে নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আজকে দেখলাম পেপারে যে সংবিধান বিশেষজ্ঞ যে আলী রিয়াজ সে লিখেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, যেটা আমাদের এই 31 দফার মধ্যে লিপিবদ্ধ আছে। এছাড়া আজকে বলেছে যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটাও আজকে আমাদের এই 31 দফার মধ্যে লিপিবদ্ধ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। জনগণ কি চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমান সেটি বুঝতে পেরেছিল। তাই 1 বছর আগে তখন কেউ চিন্তা করতে পারে নাই যে ফ্যাসিস্ট সরকারের এত তাড়াতাড়ি পতন ঘটবে, কিন্তু জনগণের দাবির কথা চিন্তা করে, জনগণের যে চাহিদা সেটা চিন্তা করে এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে এই 31 দফা তৎকালীন সময় ঘোষণা দিয়েছিল। আজকে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলা হয়েছে 31 দফা। নির্বাচন ব্যবস্থা আপনারা জানেন কি হয়েছিল। 2014 নির্বাচন জনগণবিহীন নির্বাচন হয়েছিল। 2008 নির্বাচন দিনের ভোট রাত্রে হয়েছিল। 2024 নির্বাচন আমি এবং ডামির নির্বাচন হয়েছিল। এই 2018 নির্বাচনে আপনারা দেখেছেন, এই আমার পূর্ববর্তী বক্তব্য বলে গিয়েছেন, মির্জাপুর মাঠে, মির্জাপুরের মোড়ে আমরা যখন 16ই ডিসেম্বরের সেই ফুলের তলা দিতে গিয়েছিলাম, আমাদের গাড়ি পাহাড় ভাঙচুর করেছিল, কিন্তু আমরা কিন্তু বসে থাকি নাই। তার 2 দিন পরে এই জনগণ হাজারো হাজারো জনগণ নিয়ে এই আমতলী বাজার থেকে আমরা মিছিল করে আমরা চম্পকনগর পর্যন্ত গিয়েছিলাম। জনগণ কিন্তু আমাদের সাথে ছিল। আমরা হয়তো পুলিশ আমাদের সাথে ছিল না, কিন্তু জনগণের বিজয়কে তখন ঠেকাইতে পারে না। জনগণকে নিয়ে আমরা বিজয় মিছিল করেছি এবং আমরা সেই মিছিলে আমরা প্রমাণ করেছি যে জনগণ বিএনপি দল, জনগণ ধানের শীষের সাথে ছিল, জনগণ আমাদের সাথে ছিল। আমরা অনেক কষ্ট করে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছি। আজকে আপনারা দেখেছেন যে এই জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 500 জন লোক শহীদ হয়েছে সারা বাংলাদেশে। তাই নয়, বিগত 16 বছরে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন করেছি, সেই আন্দোলনে জনগণের একটা ক্ষোভ ছিল। আজকে ছাত্র জনতা হয়তো সেই ক্ষোভকে একটা স্ফুলিঙ্গ জাগিয়েছে, কিন্তু এই আন্দোলনের কিন্তু পটভূমিকা বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনে। আমরা যদি আজকে এই 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের ভিতরে যদি আন্দোলন না করতাম, জনগণকে যদি আমরা উদ্দীপ্ত না করতাম, তাহলে এই 1 বছরে এই সরকারের পতন ঘটতো না। তাই আজকে আমাদের খেয়াল রাখতে হবে, এই আন্দোলন কিন্তু আমাদের কঠিন ত্যাগের আন্দোলন। কঠিন ত্যাগের আন্দোলনের ফসল কিন্তু এই 5ই আগস্টের আন্দোলন। আমি আমাদের নেতা কর্মীদেরকে আগেও বলেছি যে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, জনগণের ভালোবাসা নিয়ে আমাদের আগে যেতে হবে। আগামী দিনে কিন্তু যে নির্বাচন হবে, সেই নির্বাচন কিন্তু ভোটারবিহীন নির্বাচন হবে না। সেই নির্বাচন কিন্তু আমি ডামির নির্বাচন হবে না। সেই নির্বাচন হবে জনগণকে সাথে নিয়ে নির্বাচন। যদি কোনো ভুল করি,
জনগণের সাথে যদি আমাদের কোনো দূরত্ব সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরিণতি কিন্তু ভালো হবে না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন কিন্তু আমাদেরকে একদিকে আমাদের বিজয় করেছে, আরেকদিকে কিন্তু আমাদের একটি শিক্ষা দিয়ে গিয়েছে যে জনগণের সাথে যাদের সম্পর্ক থাকবে না, জনগণের থেকে যারা দূরে থাকবে, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। আমি আগেও বলেছি বিভিন্ন সভায়, আজকেও আমি আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করব এবং সতর্ক করব যে জনগণের সাথে যাতে সৃষ্টি না হয় এমন কাজ আপনারা করবেন না। যে কাজ করে জনগণের ভালোবাসা পাওয়া যায়, যে কাজ করে জনগণের সঙ্গে সম্পৃক্ত করে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার করতে পারবেন, সেইটুকুন কাজ করে জনগণের আস্থা অর্জন করুন। এবং আমাদের বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে অনেক নেতা কর্মী বিভিন্নভাবে বিভিন্ন কাজে অপকর্মে জড়িত। আমি তাদেরকে সতর্ক করতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের কেন্দ্র থেকে গতকালও 4টি জেলা বিএনপি বিলুপ্ত ঘোষণা করেছে। যারা কোনো অপকর্ম করবে, দলের নাম ভাঙিয়ে দলের ক্ষতি করবে, জনগণের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দূরত্ব সৃষ্টি করবে, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। তারা যত শক্তিশালী হোক না কেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে জনগণের আস্থা আছে। আপনারা দেখেছেন, সেই আস্থার কারণেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারকে আমরা এক মাসের মাথায় সমগ্র ছাত্র জনতা সহ এই ফ্যাসিস্ট সরকারের পতন আমরা ঘটিয়েছি। চান্দুরা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের বিশাল জনসভায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার জননিন্দিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই। ভাইরা আপনারা জানেন, আজকের এই উপস্থিতি প্রমাণ করে যে চান্দুরা ইউনিয়ন হলো বিএনপির ঘাঁটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো একটি গণতন্ত্রের দল, একটি জনপ্রিয় দল। আজকের এই প্রোগ্রামে তারেক রহমান, জনাব দেশনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে, সংস্কারের লক্ষ্যে যে অনুষ্ঠান দিয়েছেন, এখন থেকে প্রতিটি গ্রামে থেকে উপজেলা পর্যন্ত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে এবং আগামী নির্বাচন পর্যন্ত ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এখন থেকে আমাদের সবাইকে মাঠে নেমে পড়তে হবে। বিএনপির মনোনীত প্রার্থী হয়ে বিগত দিনে দলকে তার নিশ্চিত বিজয়কে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ মানে বাকশাল মানে এক। এই 17 বছরে আমাদের বিএনপি যুবদল প্রত্যেকটি নেতা কর্মীকে কিভাবে কারাগারে পুষে আছে। 18 নির্বাচনের পূর্বে আমতলী বাজারের মোড়ে নাকি প্রত্যেকটি লোক, আপনারা সাক্ষী বন্ধুরা আমার, এই দৃশ্য, এই ইতিহাস আমরা কিন্তু ভুলি নাই।